জঙ্গলের মধ্যে একটি শিয়ালের মুরগির খামার। দেখতে শুনতে বেশ ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটি মুরগির খামার। রৌদ্রোজ্জ্বল সকালে খামারের মুরগি ডিম সংগ্রহ করতে শিয়াল আর মুরগিগুলো ডাকাডাকি করছে। খাঁচিতে রাখতে রাখতে শিয়াল বলল, বাহ, বুদ্ধি করে একটা মুরগির খামার দিয়ে, তাই আজ সকাল সন্ধ্যা মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিম তো তোলা শেষ, এখন এগুলো রেখে আসি। এই বলে ডিমের ঝুড়ি হাতে শিয়াল বারান্দার দিকে গেল। ওহ, খুব হাঁপিয়ে গিয়েছি, এবার একটু একটু জিরিয়ে বনের দিক থেকে ঘুরে আসি। বনের মধুময় বাতাস খুব ভালো লাগে। এই বলে শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে মনের সুখে হাঁটতে থাকে। জঙ্গলে ঠান্ডা পরিবেশ তার খুবই ভালো লাগে। দিকে পাখির কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়ালের পথ চলছিল। এমন সময় সে দেখলো একটা গাধা গাছের নিচে বসে। আপন শিয়াল থেমে গিয়ে গাধাকে জিজ্ঞাসা করলো, কি গাধা ভাই, কেমন আছো? গাধা শিয়ালের কথা শুনে শিয়ালের দিকে তাকালো। শিয়াল বেশ দুর্বল আর অসুস্থ। অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে, মুরগির ডিম খেয়ে তার পেট ভর্তি থাকে। আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না। তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না। আছি বেশ ভালো। কেমন আছো? আছি মোটামুটি ভালো। তুমি তো জানোই আমার শরীরের আগের মতো শক্তি নেই, তাই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম, যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে। তাহলে তুমি ঘুরে এসো, আমি এখানে বসে একটু বিশ্রাম নিই। জঙ্গল ঘোরার শেষে শিয়াল তার নিজের বাড়ির ফিরে এলো। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত নামলো। শিয়াল বারান্দায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে শিয়াল আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল। মুরগিদের খাবার দিল। এভাবে বেশ ভালোভাবে শিয়ালের দিন কাটছিল। এমনই ভাবে বেশ কিছুদিন কেটে গেল। এই একই নিয়মে মুরগির ডিম খেয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। এভাবে সে অনেক সময় পার করে ফেলল। আজ অনেক দেরি হয়ে গিয়েছে, যাই, ঘরে ফিরে যাই, ওদিকে আবার মুরগিগুলো আছে। তারপর সেই নিজের বাসায় ফেরার জন্য রওনা হলো। এইদিকে জঙ্গলের একটা বাঘ এসে বলতে লাগলো, আজ কতদিন কিছু খাই না, পেট পুরো মুচড়েছে। যাই দেখি কোথাও একটি মুরগির খামার পাই কিনা। এই বলে বাঘ শিয়ালের বাসায় চলে এসেছে। আরে এটা কি দূরে মনে হচ্ছে কোনো মানুষের বাড়ি, কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ কোথা থেকে আসবে? এগিয়ে দেখি তো। বাঘ একটু এগিয়ে গিয়ে দেখলো এখানে একটা মুরগির খামার। এই দেখে বাঘ তো অবাক হয়ে গেল। আরে এ তো দেখি একটা বড়সড় মুরগির খামার। খাঁচার ভেতরে এতগুলো মুরগি কার? আবার মোরগগুলাও আছে দেখছি, তবে এখানে তো কাউকে দেখছি না। আশেপাশে কোনো মানুষও নেই। দেখি অন্য কোনো পশু পাখি তো দেখতে পাচ্ছি না, তবে এই মুরগিগুলো কার? বলে বাঘ এখানে থেকে চলে গেল। কিছুক্ষণ পরে শিয়াল আসলো। শিয়াল বলতে লাগলো, কি খবর মুরগিরা, আজ একটু বেশি দেরি করে ফেললাম। তোরা সব একা ছিলিস, ভাগ্যিস এখানে কেউ আসেনি, না হলে তোদের আর আমি ফিরে পেতাম না। তোদের জন্য কত জোরে পা চালিয়ে এসেছি, খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তোরা থাক, আমি একটু ঘুমিয়ে নি। শিয়াল ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়লো। আর যে দেখলো শিয়াল ঘুমিয়ে পড়লো, তখনই রোজ একটা করে মুরগি ফেলে আমার আর কিছুই লাগবে না। আজ থেকে প্রতি রাতে এসে তোদের একটা করে নিয়ে যাব। ভালো হবে, তাজা তাজা মাংস খেয়ে শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে। যাই, এবার গুহায় ফিরে যাই। শিয়াল বেটা আবার ঘুম ভেঙে যাবে।
সকালে আলো ফুটলো, মুরগিগুলো ডাকাডাকি শুরু করলো। মুরগির ডাক শিয়ালের ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো ডিম তুলতে শিয়ালের কিছু একটা গড়বড় মনে হলো। ডিমের ঝুড়ি নিয়ে খামারের থেকে বেরিয়ে এলো। খামারের বাইরে ডিমের ঝুড়ি রেখে একটু ভালো করে খামারটা দেখে বলল, না, কেন জানি মনে হচ্ছে একটা মুরগি কম আছে, কিন্তু গেল কোথায়? কেউ কি নিয়ে গেছে? সর্বনাশ! এরপরে শিয়াল পায়চারি করে ভাবতে লাগলো যে মুরগি কোথায় যেতে পারে। দেখি আজ রাতে পাহারা দিয়েছে, মুরগি আসলে কোথায় যায়? সন্ধে হয়ে এলো। বাঘ নিজের গুহা থেকে বেরিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিয়েছে। আজ আর একটা মুরগি খাবো, শিয়াল বেটা কিছুই বুঝতে পারবে না, আর আমি রোজ নিজের পেট ভরাতে পারছি। বাঘ শিয়ালের খামারের কাছে প্রায় চলে এসেছে। এদিকে শিয়াল বসে আছে খামারের পাশে, তা দেখার জন্য যে মুরগি কমলো কিভাবে। বাঘ এসে দেখলো শিয়াল খামারের পাশে বসে আছে। ওমা, শিয়াল দেখছি আজ খামারের পাহারা দিচ্ছে, আমিও দেখবো বেটা কত রাত জেগে পাহারা দেয়। বেটা শিয়াল ঘুমালে আমি মুরগি নিয়ে চফর দেব, শিয়াল টেরও পাবে না। যেমন ভাবনা তেমন কাজ। শিয়াল অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আল থেকে বেরিয়ে একটা মুরগি নিয়ে দৌড় দিল। সকাল হয়ে গিয়েছে, আজও মুরগির ডাকে শিয়ালের ঘুম ভেঙে গেছে। শিয়াল উঠে আগের ভালো করে মুরগিগুলো দেখলো। এ কি, আজও দেখছি আরেকটা মুরগি কম। কে চুরি করছে আমার মুরগি? একবার যদি চোরকে ধরতে পারি, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। যাই, আগে ডিমগুলো তুলে নি। শিয়াল ডিম তুলে ঝুড়িতে রাখলো। সূর্য গড়িয়ে আবার রাত হলো। শিয়াল মুরগি পাহারা দিচ্ছিল, কিন্তু আজও সে ঘুমিয়ে পড়ল। আর সে পাকে বাঘ মুরগি নিয়ে দিল দৌড়। সকাল হলো আর শিয়াল দেখলো আজও আর একটা মুরগি কমে গিয়েছে। না, এভাবে চললে তো হবে না। রোজ রোজ একটা করে মুরগি চুরি হয়ে যায়, এর একটা ব্যবস্থা করতে হবে। শিয়াল একটা বুদ্ধি পেল এবং খামারের সামনে গর্ত করে রাখলো এবং গর্তে ডালপালা দিয়ে ঢেকে রাখে। তারপরে শিয়াল রাতে একটা ঝোপের ধারে অপেক্ষা করতে থাকে কখন বাঘ আসবে। রীতিমতো বাঘ মুরগি চুরি করতে আসে। আজও বাঘ মুরগি চুরি করতে যায়, তখনই গর্তের মধ্যে পড়ে যায়। এখানে কে গর্ত করলো? তখন শিয়াল এসে বলল, আরে আরে, চোর ধরা পড়লো। কি ভাগ মামা, আমার মুরগি চুরি করতে খুব ভালো লাগছিল তাই না? এখন গর্তে পড়ে কেমন লাগছে? তার মানে তুই আমার জন্য এখানে পাত বেঁধে রেখেছিস? তুমি আমার মুরগি চুরি করবে আর তোমায় একটু উপহার দেব না, তাই কি হয়? হ্যাঁ, এখান থেকে একবার উঠি, তারপর তোরে মজা দেখাচ্ছি। তোমার ওঠার আগে আমি এখান থেকে পগার পার হয়ে যাব। থাকো মামা, আমি মুরগি নিয়ে এই বন থেকে চলে যাচ্ছি। তারপর শিয়াল মুরগি নিয়ে বন থেকে অনেক অনেক দূরে চলে যায়।